দাদা, একটা নতুন জিনিস শুনলুম দাদা, মানুষের ঘরের ভিতরেও টয়লেট থাকে। এটা একটা অষ্টম আশ্চর্য হয়ে গেছে দাদা। আপনাদের না দেখলে জিনিসটা বুঝতুই না। আসুন দাদা আসুন, যান দাদা, এই যে টয়লেট। আরে দাদা, এখানে বসছেন কেন? কেন দাদা, কি হয়েছে বলুন তো? এখানে না তো, ওই যে উপরে গিয়ে বসেন। আগে দাদা, বলছিলাম কখনো তো টয়লেট চোখে দেখিনি। সবসময় তো ধরেন যে মাঠে আর রেল লাইনের পাশে বসে করে অভ্যস্ত, তো সবকিছু কেমন জানি নতুন নতুন লাগছে। একটু শিখিয়ে দিবেন কিভাবে কি করতে হবে? টয়লেটের উপরে ওই। দাদা, পা গুলো নামাইয়া তারপরে বসে। কি বলছেন দাদা, এখনো হয়নি? আরে দাদা, চেয়ারে যেভাবে বসেন না, ওইভাবে বসেন। বসলুম। তারপর ওই যে পিছনেটা দেখতেছেন না, কাজটা সারার পর তারপর পিছনেটা চাপ দিবেন। আর আপনি এটা দেখতেছেন না, এটা দিয়ে আপনি গটি দিয়ে যে কাজটা সারান, এটা দিয়ে এই কাজটা সারাবেন। তো নতুন জিনিস দেখলুম দাদা। এটা ভিতর থেকে লাগাই দেন। উফ, সালার কি যে শান্তি লাগছে। এই জন্যই মানুষ বলে পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই মাছ লাগবে, মাছ, বড় বড় মাছ আছে। ও দাদা, নমস্কার দাদা। ওই মাছ, ওই মাছ লাগবে, মাছ। দাদা নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। ভাই, আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আরে দাদা, কি বলছেন? আমাকে কোত্থেকে দেখবেন? আমি তো সেই কলকাতা থেকে এসেছি। ও, আপনি কলকাতা থেকে এসেছেন? দাদার বাসায় অতিথি হিসেবে। বাহ, খুব ভালো হয়েছে। দাদা, আপনি কি মাছ এনেছেন নাকি? মাছ? হ্যাঁ, অনেক বড় বড় মাছ আছে। আপনাকে দেখাচ্ছি। যে দেখুন, বড় সাইজের রূপচাঁদা মাছ আছে। দাদা, আমাদের কলকাতায় না ইত্তুক ইত্তুক মাছ পাওয়া যায়। এত বড় মাছ তো আমরা চোখেই দেখি না। বলেন আপনার কোনটা লাগবে? দাদা শুনুন, আমি না আজকে দাদাকে একটা সারপ্রাইজ দেব। আজকে রাতে আমি রাজভোগের আয়োজন করব। শুনুন, ওই যে বড় মাছটা আছে না, ওই বড় মাছের পেটি দেখে আমাকে 300 গ্রাম মাছ দেন। কি বললেন দাদা? বুঝিনি। না 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 দাদা, দাঁড়ান দাঁড়ান, 300 না, আপনি আমাকে 200 গ্রাম মাছ দেন আর ওটাকে 6 পিস করবেন। দাদা, এটা না বাংলাদেশ, এটা কলকাতা না যে 200 গ্রাম মাছ দিয়ে দিব। কি বলছেন? 200 গ্রাম মাছ দেওয়া যাবে না মানে? আপনি জানেন আমি কোথা থেকে এসেছি? সে কলকাতা থেকে এসেছি। আর কলকাতাতে জানেন আমি কি করি? একদম কিন্তু মেরে ফাটিয়ে দেবো। কি করবেন মানে? আপনি আমার গায়ে হাত তুলবেন? আপনার মাইরা একদম তক্তা বানায় ফেলাম। একদম কিন্তু বেঁধে রাখবো, চিনিস তুই আমাকে? মাইরা রাখেন আমারে। আজকে তোর মাছ দিয়া পিড়ে তোর মাথা ফাটালাম। তুই চিনোস আমারে? এ দাদা, এখানে কি হয়েছে? এত চিলে চিলে কিসের? এ ভাই, এখানে কি হয়েছে? আরে ভাই দেখেন না, আমি মাছ বিক্রি করার জন্য আসছি। সে আমার বলতেছে 200 গ্রাম মাছ দিতে। আমি বললাম বাংলাদেশে এগুলো চলে না। তারপর সে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। দেখুন না দাদা, আমার সাথে না দাদাগিরি করছে। আমি না কিচ্ছুটি বলিনি, খুব ভালো ব্যবহার করেছি। তাকে আমি বলেছি মাছ দেওয়ার জন্য, সে আমাকে মাছ দেবে না, দাদাগিরি করছে, গুন্ডমি করছে। আইসে ফকিরের মতন। আপনি বলেন ভাই, 200 গ্রাম মাছ কেউ 6 পিস করে? ওইটা দিয়ে বেলা আবার রাজভোগ করবো? আরে দাদা, এটা কলকাতা না দাদা, এটা বাংলাদেশ। এখানে 200 গ্রাম মাছ বিক্রি করে না। আরে ভাই শুন, এখানে কত, এটা কয় কিলো হয় তুই দেখ, পুরোটাই আমাকে দিয়ে দে। এই নেন ভাই, 2 কেজি হইছে। দাদা, আপনি 2 কিলো মাছ একসাথে নিয়ে নিলেন। আমি তো ভেবেছি আজকে রাত্রে রাজভোগ করবো, এই জন্য ওর কাছে 200 গ্রাম মাছ চেয়েছি। আরে দাদা, আপনি রাজভোগ করবেন, আপনি আমাকে বলবেন না। শুনুন, আজকে আমি আপনাকে 1 কিলো মাছ দিয়ে রাজভোগ করাবো। কি বলছেন দাদা? 1 কিলো মাছ দিয়ে রাজভোগ করবেন? জানেন দাদা, 1 কিলো মাছ দিয়ে না আমাদের ওখানে বিয়ের দাওয়াত হয়ে যায়। কি বলছেন দাদা? 1 কিলো মাছ দিয়ে বিয়ের দাওয়াত সেরে ফেলেন আপনারা? দাদা, যদি একটু ইলিশ মাছ খাওয়াতেন। এই নেন দাদা, আপনার ইলিশ মাছ। এটা ইলিশ মাছ?